স্যার ইংরেজি তো জানি কিন্তু বলতে পারি না। এরকম কমন প্রশ্ন কিন্তু অনেকেই করে আমার কাছে। যেমন আপনার কথায় আপনি ভাবুন, ধরুন আপনি আমাকে এই প্রশ্নটি করেছেন যে স্যার আমি তো ইংরেজি জানি কিন্তু বলতে পারি না, সমস্যাটা কি? এই প্রশ্নের উত্তর আসলে কি হতে পারে? এই প্রশ্নের উত্তর কিন্তু আজকে আপনারা পেতে যাচ্ছেন এবং পাশাপাশি অনেক ইন্টারেস্টিং জিনিস কিন্তু শিখতে পারবেন আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসটি থেকে। সো প্লিজ ডোন্ট স্কিপ দ্য ক্লাস অ্যান্ড ট্রাই টু ওয়াচ ফ্রম দ্য স্টার্টিং টু ফিনিশিং। ইটস মাই রিকোয়েস্ট টু অল অফ ইউ ডিয়ার লার্নার্স অ্যান্ড ডিয়ার ভিউয়ার্স। আশা করি টানটানি করবেন না, পুরো ক্লাসটাই দেখবেন। ছোট্ট একটি ক্লাস, অনেক গুরুত্বপূর্ণ জিনিস শিখতে পারবেন। আর ডিয়ার লার্নার্স, যারা খুব সহজে ইংরেজি শিখতে চাচ্ছেন, যারা ইংলিশ সেখানে চিন্তিত আছেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই চিন্তার কোনো কারণ নেই। আপনারা আমাদের স্পোকেন ইংলিশের এই বইয়ের একটি কপি সংগ্রহ করবেন। জাস্ট এটা, আমি মনে করি এটাই আপাতত আপনার জন্য যথেষ্ট। এই বইটি সংগ্রহ করবেন এবং এই বইটির মাধ্যমে বাসায় বসে যে কোনো বয়সে যে কোনো ব্যক্তিরা আপনারা অত্যন্ত সহজে ফুল স্পোকেন ইংলিশ কোর্স কমপ্লিট করতে পারবেন। বইয়ের লেসনের ভিডিও ক্লাসগুলো আমাদের ইউটিউব চ্যানেলে সাজানো আছে। জাস্ট বইটি সংগ্রহ করবেন, কোথাও প্রবলেম হলে আমি আপনাদেরকে সহযোগিতা করব। সো প্লিজ অ্যাজ সুন অ্যাজ পসিবল চেষ্টা করুন বইটি সংগ্রহ করার এবং বাসায় বসে আপনার স্পোকেন ইংলিশ কোর্স কমপ্লিট করুন। ওকে, আর সহজ ইংলিশ শিখুন, এখন ফুল ক্লাস এনজয় করুন। সাচাস প্লিজ প্রথমে শুরু করি। টেক এ লুক অ্যাট মানে চোখ রাখুন, ঠিক আছে? টেক এ লুক অ্যাট দ্য বোর্ড, টেক এ লুক অ্যাট দ্য ওয়াল, টেক এ লুক অ্যাট দ্য স্ক্রিন। কোনো কিছুর দিকে চোখ রাখার অর্থে আপনারা বলবেন টেক এ লুক অ্যাট। তো আমি বললাম টেক এ লুক অ্যাট। এখানে আপনারা কি দেখতে পাচ্ছেন? হোয়াট ইউ ক্যান সি হিয়ার। আপনারা এখানে যা দেখতে পান সেটা কি? এখানে লেখা আছে এক্সকিউজ মি। আচ্ছা বলুন তো এই এক্সকিউজ মির মানে কি? এই এক্সকিউজ মির মানে হচ্ছে আমাকে ক্ষমা করবেন। আপনি কোনো অপরাধ করেছেন, কোনো অন্যায় করেছেন, কোনো অপরাধ অন্যায় করে আপনি কারো কাছে ক্ষমা চাচ্ছেন? নো। তাহলে কি? ইটস এ ফর্মালিটি টু স্টার্ট স্পিকিং, টু আস্ক সামথিং ফ্রম এনি পারসন। যে কোনো ব্যক্তির কাছ থেকে যদি কিছু জানতে চান, জিজ্ঞেস করতে চান, ইউ ক্যান স্টার্ট ইন দিস ওয়ে বাই সেইং এক্সকিউজ মি বলে আপনি কিন্তু শুরু করতে পারেন। তো এখন ব্যাপার হচ্ছে যে এই এক্সকিউজ মি আপনার জানা আছে, রাইট? হ্যাঁ স্যার জানা আছে, কিন্তু আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে আপনার কাছে এক্সকিউজ মি এই শব্দটির অর্থ জানা আছে, এক্সকিউজ মি ইংরেজিটাও আপনি জানেন, আপনি বলতেও পারেন, কিন্তু তারপরেও আপনি যখন প্র্যাকটিক্যালি স্পিকিং করেন কোনো ব্যক্তির সামনে এক্সকিউজ মি বলার প্রয়োজন হলে তখন আপনি এক্সকিউজ মিটা তাদের সামনে বা তার সামনে বলতে পারেন না। কিন্তু কেন? ইয়েস স্যার, আমার বিরাট লজ্জা করে ওই সময়। হ্যাঁ অবশ্যই, যেমন আপনি যদি কোনো মার্কেটে যান, কেনাকাটা করতে যান বা যে কোনো জায়গায় আপনি মনে করেন গেছেন, যাবার পরে যখন ওই জায়গাটাই মনে করেন যে আপনি একদিক থেকে যেতে যাচ্ছেন, ওই দিকে আরেকজন দাঁড়িয়ে আছে, আপনি তার গা ঘেঁষে চলে যাবেন, এটা একটু দেখতে অশোভনীয় বা অভদ্র মতো লাগবে আপনার কাছে। সো আপনি কিন্তু তাকে বলতেই পারেন এক্সকিউজ মি, মানে কি আমাকে একটু জায়গা দিন বা একটু সরে যান। কিন্তু আমরা অনেক সময় কি বলি, যেমন এই যে আমি তো ফিউ ডেজ এগো আমি গেলাম, শপিং, কেনাকাটা করতে এবং গুরুত্বপূর্ণ একটা কাজে বাজারের মধ্যে। তো বাজারের মধ্যে যাওয়ার পরে এটা কিন্তু প্র্যাকটিক্যাল, যেটা ঘটছে তাই বলছি। তো আমি দাঁড়িয়ে আছি এমন একটা জায়গায়, তো সেখানে একটু চিকন মতো যে আরেকটা দোকানে যাওয়া যায় ওই দিক থেকে। তো দুইটা মেয়ে আসলো, এসে ওরা কিন্তু অন্য একটা দোকানে যাবে। তো তখন আমি যখন ওখানে দাঁড়িয়ে আছি, আমি হয়তো খেয়াল করিনি যে ওরা আসছে। তো ওরা হয়তো পেছনে দাঁড়িয়ে এসে আমাকে বলতেছে একটু দেখি। কি দেখবে? আমি তখন বুঝলাম তো যে কি একটু দেখি মানে কি, আসলে কি কিছু দেখতে চাচ্ছে না, আসলে আমাকে বলতে চাচ্ছে যে একটু সাইড দেন তো প্লিজ, বা একটু ছড়ে দাঁড়ান ইত্যাদি, তাই না? এমন হয় না? আপনিও কিন্তু মাঝে মাঝে বলেন যে দেখি একটু, বা একটু দেখি। এই দেখা দেখির কথাই বলেন কিন্তু আসলে কিছু দেখেন না, কিন্তু সরে যেতে বলেন, ব্যাপারটা এরকম। তো এই দেখা দেখি এই ধরনের কথা না বলে যদি আমি ওখানে বলি এক্সকিউজ মি, তাহলে কেমন হয়? নিজের স্মার্টনেস প্রকাশ পাই কিন্তু এতে। এম আই রাইট? ইয়েস। সো আপনি কিন্তু ওই সময় এক্সকিউজ মি বলতে পারেন না, ওটা আপনার জানা আছে, কিন্তু কেন পারেন না? তার কারণ হচ্ছে আপনার ভিতরে বিরাট লজ্জা কাজ করে। আপনার মনে হয় যেন হয় এটা বলবো, এটা কে কি মনে করবে, ভিতরে এই জিনিসটাকে আপনাকে বের করতে হবে ভিতর থেকে, ঠিক আছে? এক্সকিউজ মি আপনি ওখানে বলবেন এবং নির্লজ্জ হয়ে সাহস করে বলে ফেলবেন, ঠিক আছে? আবার অনেক সময় এক্সকিউজ মি বলার পরে কিন্তু অনেকে কিন্তু তাকাতে পারে যে ইংরেজি বললো কে গো, একটু দেখে। হ্যাঁ, আপনারা যদি মনে করেন যে এরকম তাকালে আমার একটু লজ্জা করবে, তো আপনি এক্সকিউজ মি বলেন, অবশ্যই বলে অন্যদিকে তাকাই থাকেন যে আমার তাকানোর টাইম নাই, আই হ্যাভ নো টাইম। ওকে, সো বি স্মার্ট, বি কনফিডেন্ট অ্যান্ড বি বোল্ড অলওয়েজ অ্যান্ড হ্যাভ কেয়ারেস টু স্পিক ইন ইংলিশ। ইংরেজি বলার সাহস রাখতে হবে। তাহলে আপনি অবশ্যই এখানে এক্সকিউজ মিটা বলবেন যেখানে বলার প্রয়োজন হবে, ঠিক আছে? আপনাকে কেউ এক্সকিউজ মি বলছে, এক্সকিউজ মি বলার পরে আপনি তখন ওখানে বলতে পারেন ইয়েস, হাউ ক্যান আই হেল্প ইউ? অথবা যদি চলতি পথে এরকম হয়ে থাকে যে আপনি আপনার কারণে আরেকজন যেতে পারছে না, তখন কেউ এক্সকিউজ মি বললে তো আপনি বুঝতেই পারবেন যে আপনাকে একটু সরে যেতে হবে। আপনি সরে গেলেন, তখন আপনি হয়তো বলতে পারেন কি, তখন শিওর বলে আপনি একটু সরে গেলেন, মানে সেও ইংরেজি বললো, তার স্মার্টনেস প্রকাশ পেল। আপনি যখন বললেন শিওর, আপনিও বোঝালেন যে আম অলসো স্মার্ট, ইয়েস ইটস ইয়োর স্মার্টনেস। সো এইভাবে নিজেকে প্রকাশ করবেন, ঠিক আছে? আবার দেখা যাচ্ছে চলতি পথে কেউ এক্সকিউজ মি আপনাকে বলে ফেলেছে, এক্সকিউজ মি, সময় কম, তখন আপনি কিন্তু পুরোপুরি না বললেও পারেন যে ইয়েস হাউ ক্যান আই হেল্প ইউ। তখন আপনি সংক্ষেপে বলতে পারেন ইয়েস প্লিজ,
যখন সময় আছে, কোনো রিসিপশানে গেছেন বা আপনি কোনো রিসিপশানে আছেন, কেউ আসছে ডেস্কে কোনো তথ্য নিতে বা আপনার কাছে কোনো তথ্য নিতে, ইনফরমেশন নিতে, তখন যদি আপনাকে বলে এক্সকিউজ মি, তখন আপনি বলতে পারেন যে ইয়েস হাউ ক্যান আই হেল্প ইউ প্লিজ, ইয়েস হাউ ক্যান আই হেল্প ইউ, ইয়েস হোয়াট ক্যান আই ডু ফর ইউ, অথবা আপনি সংক্ষেপে বললেই বলতে পারেন ইয়েস প্লিজ। তাহলে দেখেন কতভাবে উত্তর দেওয়া যায়, তাই না? হ্যাঁ, আপনি দুঃখ প্রকাশ করতে যে কী বলতে পারেন, আপনি বলতে পারেন যে সরি, আই এম সরি, সরি বলতে পারেন না? পারেন। কিন্তু এই সরি শব্দটি আপনি জানেন, তারপরে আপনি লজ্জায় বলেন না, বলবেন সরি। ঠিক আছে, সরি বললে তো আপনি তো মানে মহা অপরাধ করে ফেলছেন, কোনো গুনাহ হয়ে যাচ্ছে, তা তো না। ইটস ইয়োর স্মার্টনেস, সো ইউ মাস্ট সে সরি। ওকে, তো সরিটা আপনি সুন্দর করে নরম করে বললেন, যেহেতু আপনি দুঃখ প্রকাশ করছেন। আবার কেউ আপনাকে সরি বলছে যে সরি বা আই এম সরি বা আমার ভুল হয়ে গেছে এই অর্থে সরি বললো, তখন আপনি বলতে পারেন ইটস ওকে, ইটস অল রাইট বলবেন। আবার কখনো কখনো কেউ একটা কথা বলেছে আপনাকে, তখন সেই কথাটা আপনি পুরোপুরি বুঝতে পারেননি, অথবা এটা কোনো অযৌক্তিক কথাবার্তা ছিল বা আপনার সাথে তর্কে লিপ্ত হচ্ছে বা আপনাকে মানে আন্ডার এস্টিমেট করে কিছু বলতেছে, তখন আপনি বললেন সরি, মানে একটা চোখে মুখে এক্সপ্রেশন প্রশ্নবোধক, সরি মানে আপনি কী বললেন বা এরকম একটা ব্যাপার, তাই না? হ্যাঁ, নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আচ্ছা, এরকম সিচুয়েশন অনেক সময় ঘটে, তাই না? আর বিশেষ করে সরিটা কখনো একজনের কথা আপনি একবার শুনেছেন, শুনে বুঝতে পারেননি, তখন দ্বিতীয়বার শুনতে চাইলেও আপনি বলতে পারেন সরি, আমি একটা জিনিস বুঝলাম যে ডু ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই এম টেলিং হিয়ার। হ্যাঁ, আমি একটা কথা হয়তো আপনাকে বললাম যে ডু ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই এম টিচিং হিয়ার। সরি, সরি স্যার, কী বললেন? হ্যাঁ, মানে সরি মানে আমি বুঝতে পারিনি, আরেকবার বলবেন প্লিজ। এই যে দেখুন, ভিন্ন ভিন্ন ক্ষেত্রে কিন্তু বলা যায়। এটা কিন্তু ছোট ছোট কথা বলতেছি, ছোট ছোট বিষয়গুলো বলতেছি, এরকম আরও অনেক বিষয় কিন্তু রয়েছে। তো এইগুলো থেকে আপনি ধারণা নেবেন যে আপনাকে ইংরেজি বলতে হলে আপনাকে দুইটা জিনিস মাথায় রাখতে হবে, মাত্র দুইটা। একটা হচ্ছে যে আপনাকে সাহসী হতে হবে, আর একটা হচ্ছে যে আপনাকে কি করতে হবে, টোটালি নির্লজ্জ হতে হবে। মানে টোটালি ইউ মাস্ট বি শেমলেস ইফ ইউ ওয়ান বি এ গুড স্পিকার। যদি আপনি ভালো স্পিকার হতে চান, ভালো ইংরেজি বলতে চান, আপনার ভিতরে এই দুইটা জিনিস থাকতে হবে। আপনাকে সাহসী হতে হবে, আর একটা হচ্ছে নির্লজ্জ হতে হবে। এই বিষয়টা মাথায় থাকলেই কিন্তু হয়ে যাবে, তাই না? হ্যাঁ, তার কারণ এট দ্য বিগিনিং ইফ ইউ ট্রাই টু স্পিক এভরিথিং কারেক্টলি, আই থিঙ্ক ইউ ওয়ন্ট বি সাকসেসফুল, ইউ উইল ফেস ম্যানি প্রবলেমস টু এক্সপ্রেস ইউর সেলফ ইফ ইউ ডু সো। সো প্লিজ ডোন্ট ডু so and follow my instruction, what I'm teaching here, what I'm giving here, and try to remember always, and in this way you should practice, and if you do so I think it will be easy for you to become successful ultimately. সম্ভব, সফল হতে পারবেন ইনশাআল্লাহ। সো গাইস, এইভাবেই কাজ করবেন আমি যেভাবে বললাম। আচ্ছা, আপনি কাউকে জিজ্ঞেস করছেন, হয়তো জিজ্ঞেস করেন হাউ আর ইউ। হ্যাঁ, আপনি এটা বলেন, জিজ্ঞেস করতে লজ্জা পান কেন? হাউ আর ইউ, ওকে। আপনি হাসতে হাসতে বলেন, স্মাইলিং ফেসে বলেন। হ্যাঁ, সে হয়তো বলে যে আম ফাইন অ্যান্ড ইউ, আমি ভালো আছি, তুমি কেমন আছো? আপনি বলেন যে আম অলসো ফাইন বা ফাইন টু বা সেম টু ইউ, যাই হোক একটা বললেন, নো প্রবলেম। এইভাবে নিজেকে প্রকাশ করতে হবে, ঠিক আছে? আবার দেখা হবে, ছোটো ছোটো কথা আমরা বলি, আপনি বলবেন যে সি ইউ অ্যাগেন, সি ইউ টুমোরো, আগামীকাল দেখাবে, অথবা বললেন টিল টুমোরো। এই ছোটো ছোটো কথাগুলো বলবেন, বলে নিজের মনের ভাবকে প্রকাশ করবেন এবং এইভাবে নিজের স্মার্টনেস প্রকাশ করতে হবে। আর সবচেয়ে বড় কথা কিন্তু এই দুইটা জিনিসই, একটা হচ্ছে আপনাকে সাহসী হতে হবে, আরেকটা হচ্ছে নির্লজ্জ হতে হবে বা বেহায়া হতে হবে ভালো বাংলায়। তাই হতে পারলে আপনার মুখ থেকে ইংরেজি বেরোবে গড় গড় করে। কিন্তু সবসময় মাথায় রাখবেন, অধিকাংশ ব্যক্তিরা, আমি বলবো যে 100 out of 100 about 99% or 95%, 95% বা 99% ব্যক্তিরা অনেক চেষ্টা করছেন ইংরেজি শেখার, কিন্তু তারপরেও বিফল হয়ে যাচ্ছেন। 100 ভাগের মধ্যে বলে দিচ্ছি যে 95 থেকে 99% লোক বিফল হয়ে যাচ্ছেন, ব্যর্থ হয়ে যাচ্ছেন। কেন? ওই যে আপনি শুরুতেই সঠিকভাবে ইংরেজি বলতে চান, শুরুতে সঠিকভাবে ইংরেজি বলার দরকার কি? আপনি ভুল বলেন, ভুল বলেন, ভুল বলেন, ঠিক আছে, আপনার তো ভুল হতেই পারে, এটা তো বিদেশি ভাষা, আপনি যে এই বিষয় টুকটাক কিছু বলতেছেন এটাই তো বড় কথা। তা আপনাকে সঠিকভাবে বলতে হবে কেন? আপনি ইংরেজি গ্রামার ভুল করে ফেলেন, টেন্স ভুল করে ফেলেন, কিন্তু আপনার মাথায় এইটুকু থাকুক যে আমি যা যা বলতেছি বলে বোঝাতে পারলেই হলো, এবং অপরপক্ষ যা বলছে সেটা শুনে বুঝতে পারলে হলো। দিস ইজ কল্ড কমিউনিকেটিভ কম্পিটেন্স। এভাবেই তো এই ভাষাগত যোগ্যতার যে দক্ষতা, এক কথা, এইটাকে অর্জন করতে পারবেন আপনি। তাহলে এইভাবে আপনাকে সামনের দিকে আগাতে হবে। কিন্তু আমরা বেশিরভাগ লোকরাই ওইটাই করি, যেটা হলো কিনা, ওটা হলো কিনা, এই গ্রামার ঠিক আছে কিনা, না গো এটা ভুল করে ফেললাম, এই টেন্সটা ভুল হয়ে গেল, কে কি মনে করলো, আমার মান সম্মান বোধহয় চলেই গেল। এই যে একটা জিনিস আপনার মাথার মধ্যে ভ্রান্ত ধারণা সবসময় আপনাকে তাড়িয়ে নিয়ে বেড়ায়, এই কারণে আপনার মুখ থেকে ইংরেজি বের হয় না। কারণ সবসময় ভাবেন যে এটা হবে কিনা, এটা হবে কিনা, এরকম ভাববেন না। সঠিকভাবে ইংরেজি বলতে যাবেন না, প্লিজ প্লিজ প্লিজ, সঠিকভাবে ইংরেজি বলতে যাবেন না। ইংরেজি মাথায় যা আসবে আপনি বলে ফেলবেন। ফার্স্ট অফ অল ইউ মাস্ট রিমেম্বার দ্যাট ইউ হ্যাভ টু ট্রাই টু মেক ইউর স্পিকিং মেশিন ফার্স্ট। প্রথমে যে স্পিকিং মেশিন, স্পিকার, আমাদের যে মুখ, এটাকে আমাদের চালু করতে হবে। এটাকে চালু করার জন্য আপনার মাথায় যা আসবে বলে ফেলবেন, যা আসবে বলে ফেলবেন, যা আসবে বলে ফেলবেন বারবার।
এটা সঠিকভাবে বলবো, এটা এইভাবে বলবো, এরকম চিন্তা করলে কিন্তু মুখ বন্ধ করে রাখতে হবে, মুখ থেকে ইংরেজি বের হবে না। আর বেশি ইগো সমস্যা থাকলে পারবেন না, যে না আমি বলবো আমার মান সম্মান চলে, এরকম সমস্যা থাকলে তারা কিন্তু ইংরেজি শেখার স্বপ্ন তাদের থাকে, এই স্বপ্নই রয়ে যায়, কোনোদিন বাস্তবে রূপান্তর হয় না। সো বি কেয়ারফুল। তাহলে ইংরেজি বলবেন, মাথায় যা আসছে বলে ফেলবেন, এই বলতে 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 একসময় যখন দেখা যাবে যে আপনি মোটামুটি স্পিকিং মেশিন চালু করে ফেলেছেন, মুখ চালু করে ফেলেছেন, ইংরেজি বলতে পারছেন, ভুল হোক সঠিক হোক বলতে পারেন, আপনি মোটামুটি বলতে পারেন, চটপট করে বলতে পারেন, এইরকমভাবে ইংরেজি বলতে বলতে একসময় দেখা যাবে যে আপনি যখন ইংরেজি বলবেন এরকম ভুল মিশিয়ে সঠিক মিশিয়ে, কিন্তু মোটামুটি মনোভাব ঠিকই প্রকাশ করতে পারবেন আপনি ইনশাল্লাহ। তো আপনি ওই সময় কিছু ভুল করলেও মানুষ আপনার ভুল ধরার চেষ্টা হয়তো করবে না, বরং তারা চেষ্টা করবে আপনি যা বলছেন তার বাংলা অর্থ কী, আপনি কি বোঝাতে চাচ্ছেন, তার কারণ আপনার কথা বলা শেষ হলেই কিন্তু তাদের কথা বলার পালা, তাই তারা ভুল ধরার চেষ্টা করবে না, তারা চেষ্টা করবে আপনি যা বলছেন তার মানে কি, কারণ এরপরে তাদেরও বলতে হবে। সো বি কেয়ারফুল। এবার এইভাবে যে সারা জীবন আপনি ভুল বলে যাবেন তা কিন্তু নয়, এইভাবে কিন্তু একসময় ভুল বলতে 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 যখন আপনি মোটামুটি স্পিকিং একটা স্কিল আপনার মধ্যে চলে আসবে, তখন আস্তে 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 ধীরে ধীরে নাও ইউ ক্যান থিঙ্ক অ্যাবাউট কারেকশন। আপনি এবার কারেকশন নিয়ে চিন্তা করতে পারেন, আস্তে আস্তে কারেকশন দেন, কিন্তু প্লিজ শুরুতে কারেকশন দিবেন না। এই শুরুতে কারেক্ট করে ইংরেজি বলতে হবে, কারেক্ট করে বলতে হবে, এই চিন্তা করেই কিন্তু আজকে 95-99% মানুষ ইংরেজি বলতে পারছে না। এই কাজটা করবেন না, আবল তাবল বলেন, সমস্যা নেই। সকালে উঠেছেন, সকালে উঠে কী করেছেন, হ্যাঁ স্যার আই গেট আপ স্যার, ওয়েক আপ, স্লিপিং বেড 5 AM, অ্যান্ড স্যার ফ্রেশ ওয়াশরুম, ফ্রেশ ওয়াশিং মাউথ, অ্যান্ড স্যার কমপ্লিটিং ওয়াশিং, অ্যান্ড স্যার ব্রেকফাস্ট টেকিং কমপ্লিট 8 AM। সকালেরটাই তো 8 AM হয়, আবল তাবল ইংরেজি বলতেছেন, ধরেন আপনি দুর্বল। 8 AM ব্রেকফাস্ট কমপ্লিট স্যার, অ্যান্ড স্যার ইউ নো অফিস টাইম স্যার, আই অফিস জব, অ্যান্ড মাই অফিস স্যার গুলশান, ইউ নো স্যার, অ্যান্ড স্যার এভরিডে I office go rickshaw, and rickshaw timely, no problem sir, 20 taka rickshaw, and sir 10 minutes office going, okay, on the way 10 minutes, and office going, and I do sir many works, you know sir, office I am officer, my post manager, so sir I work everyday work, and sir my relation, yes relation good, and many people, and I love all, everybody loves me, no problem sir, and I enjoy, I love work and office work, every work. My office sir finish 1 PM, and sir 1 PM you know I Johor prayer complete, and Johor prayer complete sir my lunch complete also, and sir I rest. দ্যাটস অল। দুপুর পর্যন্ত বলেছেন, সকাল থেকে কথার কথা কি বলেছেন, কোনো বাক্য সঠিক হয়েছে, মনে করেন আবল তাবল হয়েছে, ইট ডাজন্ট ম্যাটার। সো এইভাবে চালিয়ে যান। সো প্লিজ ভিডিওটি ভালো লাগলে সবাই একটু লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আমাদের ফেসবুক যে পেজ রয়েছে দ্য মেইন ট্রাস্ট টিউটোরিয়াল নামে, আপনারা ফেসবুক কলেজে সার্চ করুন, দ্য মেইন ট্রাস্ট টিউটোরিয়াল লিখে পেয়ে যাবেন। পেজটি ভিজিট করুন, লাইক দেন, কানেক্টেড থাকুন, সেখানে অনেক ভিডিও ক্লাস দেওয়া আছে, সেই ভিডিও ক্লাসগুলো দেখুন, বেশি বেশি শেয়ার করুন। আমাদের ফেসবুক গ্রুপ রয়েছে TMT ল্যাঙ্গুয়েজ ক্লাব, সেটাতে আপনারা কানেক্টেড হন, জয়েন করুন, আরও অনেক পার্টনার পাবেন, তাদের সাথে প্র্যাকটিস করতে পারেন।